বৃক্ষরোপণের হচ্ছে চতুর্থ দিন। আজকে 6টি গাছ লাগালাম। আজকে একটু দেরি হয়ে দিন গঙ্গার তীরে বৃক্ষরোপণ। সামনে গঙ্গা নদী। I never thought I'd feel like this. যদি সকলে মিলে এইভাবে গঙ্গার তীরে তীরে, যাদের বাড়ির কাছাকাছি গঙ্গার তীরে আছে, তারা যদি এইভাবে বৃক্ষরোপণ করতে থাকে না, গঙ্গার তীরে সৌন্দর্য বৃদ্ধি যেমন পাবে, তেমনভাবে গঙ্গার যে তীর আছে, যে তীর ভেঙে যায়, সেইটিও রোধ হবে। আসুন সকলে মিলে আমরা গাছ লাগাতে অগ্রসর হই। এখন যেহেতু বর্ষাকাল, গাছগুলো অতি সহজেই লেগে যাবে। I never thought I'd feel like this. I never thought I'd feel like this. Ooh, never thought I could. I never thought I'd be on my shit, be on my. I'm spending my time in love like I should. No more struggling, I'm all good. Yeah, I never thought I'd feel like this. Feel like this. Feel like I never thought I'd feel like this. Feel like this. Feel like I never thought I'd feel like this. I never thought I'd feel like this. Ooh, never thought I could. I never thought I'd be on my shit, be on my. I'm spending my time in love like I should. No more struggling, I'm all good. Yeah, I never thought I'd feel. I never thought I'd feel like. Feel like. Feel like this. Feel like. I never thought I'd feel like this. Feel like. বৃক্ষরোপণের হচ্ছে চতুর্থ দিন। আজকে 6টি গাছ লাগালাম। আজকে একটু দেরি হয়ে গেছিলো আসতে। তো এই গাছটি হচ্ছে টুবুবিয়া গাছ। এই গাছটি বেশ বড় হয় যখন এখানে এই গঙ্গার তীরে, এই যে গঙ্গার তীর থেকে এটা মোটামুটি 5 ফুট 4 ফুট 5 ফুট দূরত্ব হবে। এই তীরের পাশে যখন এই গাছটি যখন অনেক বড় হয়ে যাবে, 3-4 বছর, খুব সুন্দর সুন্দর ফুল হবে। সাধারণত গোলাপি ফুল হয়, হলুদ ফুল হয়, ঠিক আছে, লাল ফুলও হয়। এই ফুলগুলো যখন হবে খুব সুন্দর লাগবে প্রকৃতিটা দেখতে। তারপরে এখানে একটা গাছ লাগিয়েছি, এটি অর্জুন গাছ। অর্জুন গাছ সাধারণত আয়ুর্বেদিকের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। লাগানো হয়েছে, ভবিষ্যতে যখন এই গাছটি বড় হবে তখন এখান থেকে হয়তো কিছু ওই গাছের ছাল সংগ্রহ করে নিতে পারে। বিশেষ করে হার্টের ক্ষেত্রে খুব ভালো। আমরা বকুল গাছ, এটি বকুল গাছ লাগানো হয়েছে। বকুল ফুল হবে, বকুল ফুল খুব সুন্দর হয়, ছোটো ছোটো ফুল হবে, দেখতেও ভালো লাগবে গঙ্গার তীরে। যেমন একটা টুবুবিয়া, একটা অর্জুন, একটা বকুল, এখানেও একটি অর্জুন গাছ লাগানো হয়েছে। তারপরে এটি একটি বকুল গাছ লাগানো হয়েছে। তারপরে ওখানে একটি অর্জুন গাছ লাগানো হয়েছে। এই গঙ্গার তীর বরাবর
এই গঙ্গার তীর বরাবর এভাবে লাগাচ্ছি। আমাদের যেটা প্রোগ্রাম আছে, যেমন এই গঙ্গার তীর বরাবর যাব, এই গঙ্গার তীর বরাবর একদম সোজা চলে যাব। তো সাধারণত এভাবে এখন যাওয়া যাবে না, তো আমরা নৌকা ভাড়া করছি আগামী দিনে। তো নৌকা ভাড়া করে আমরা এই তীর বরাবর যাব এবং জঙ্গলগুলো যতটা সম্ভব পরিষ্কার করে সেই সব জায়গাগুলোতে আমরা বৃক্ষরোপণ করব। আপনারাও আসুন, বৃক্ষরোপণ আপনারাও সহযোগিতা করুন। আপনার আপনার বাড়িতে যদি জায়গা থাকে সেই জায়গায় লাগান। আপনারা যদি রোড সাইডে কোনো ফাঁকা জায়গা পান তো সেই জায়গাতেও গাছ লাগান, বৃক্ষরোপণ করুন। ঠিক আছে, প্রকৃতিকে বৃক্ষরোপণ করলে প্রকৃতির যেমন সৌন্দর্য বৃদ্ধি পাবে, আমাদেরও মনেরও সৌন্দর্য বৃদ্ধি পাবে। তো আপনারাও লাগান, জায়গা আপনাদের রাস্তার আশেপাশে জায়গা থাকে লাগান, অথবা কোনো মাঠ থাকলে মাঠের পাশে কোণাতে লাগান। আমরা সাধারণত গঙ্গার তীরবর্তী জায়গাটা বেছে নিয়েছি, কারণ হচ্ছে গঙ্গার তীর সাধারণত ভেঙে যাচ্ছে, শামসেরগঞ্জের ওদিকে ভাঙছে। তো আমাদের চেষ্টা হচ্ছে যে গঙ্গার তীর যেন না ভাঙে এবং এই গঙ্গার তীর বরাবর যে সৌন্দর্য সেটাও বৃদ্ধি পাবে, সঙ্গে বিভিন্ন পাখির বসবাসও এখানে হবে, আর যারা এই ঘাটে স্নান করতে আসে তারা ছাওয়াও পাবে। আগামী দিনে আমাদের কিছু ফল গাছ লাগানোর প্রোগ্রাম আছে, যে ফল গাছগুলো লাগালে যে পাখিগুলো এখানে বসবাস করবে, সেই পাখিগুলো তখন কি এই ফল খেতে পারবে। শুধু পাখি না, মানুষ যারা আছে তারাও খেতে পারবে। আর এই যে গতকালকে আমরা এখানে লাগিয়ে গেছিলাম এই গাছগুলি, এখানে গাছগুলি লাগিয়েছিলাম, এখানে একটা বকুল গাছ আর 3টে এখানে আমরা লাগিয়েছি এই যে পিছনে যে ঘাটটি দেখছেন, এই ঘাটটি একদম ঠিক যে জগৎ সেটের বাড়ি আছে, জগৎ সেটের বাড়ি থেকে যে রাস্তাটা সোজা রাস্তা চলে আসে, এটা 4 মাথার একটা রাস্তা করে জগৎ সেটের বাড়ির কাছে। তো তার অপোজিটে, জগৎ সেটের বাড়ির অপোজিটে যে রাস্তাটি আসছে, একদম সোজা রাস্তায় ঘাটে আসছে। এই ঘাটের আমরা চারিপাশে বৃক্ষরোপণ করছি, যেমন এখানে বৃক্ষরোপণ করা হয়েছে, ওই দিকটায় বৃক্ষরোপণ করা হয়েছে আজকে। তো এখানকার মানুষজন যারা আছেন তারা খুবই আনন্দিত, তারাও খুব উৎসাহ দিচ্ছে আমাদেরকে যে বৃক্ষরোপণের জন্য। তারা বলছে যে এই বরাবর এই রাস্তাটি দেখতে পাচ্ছেন, রাস্তা বরাবর টোটালটাই গাছ লাগানোর কথা ওনারা বলেছেন। তো আগামী দিনে আমরা এই রাস্তা বরাবর তো গাছ লাগাবো। আর এখানকার মানুষজন খুব সহযোগিতাশীল, তাদের শুভকামনা আমাদের সঙ্গে আছে। এই যে ঘাট আছে, ঘাটের মানুষের শুভকামনা আমাদের সঙ্গে আছে, আর ঈশ্বরের আশীর্বাদ সর্বদাই আছে। আপনারাও আসুন, বৃক্ষরোপণ করুন। এখানকার যারা গ্রামবাসী তাদেরকেও আমি বলবো তারাও বৃক্ষরোপণ যেন করে, তাদের বাড়িতে বা পারলে যেসব জায়গাগুলো পাবে সেগুলো বৃক্ষরোপণ করবে। প্রকৃতির জন্য যেমন এটা সহযোগিতাশীল হবে, সেটা আমাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি। ঠিক আছে, তো এখানকার মানুষজন যারা এখানকার যারা গ্রামবাসী তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।